এই যে দেখুন বন্ধুরা, এই যে আজকে আমি এই যে আমের মিষ্টি তৈরি করেছি। এই যে দেখুন, দু একটা ভেঙে গিয়েছে। ওই আমার একটি ছোট্ট মেয়ে আছে, সে সব সময় ফ্রুট খেতে চায় না। ওইভাবে কাটিং করে সুন্দর সাজিয়ে নানা রকমভাবে দিলে, এই যে স্কুপ করে কেটে, এই যে এই চামচে স্কুপ করে কেটেছি, করে মিষ্টি তৈরি করেছি ওর জন্য। এই যে এবার সব খেয়ে নিবে। তো বন্ধুরা, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটাই, আপনারাও যদি এইভাবে তৈরি করে বাচ্চাকে ফ্রুট দেন তাহলে বাচ্চারা খেয়ে নিবে। এই দেখুন, বাচ্চাদের জন্য একটু খাটতে হবে, একটু খেটে সৌন্দর্য করে দিলে ওরা অবশ্যই খেয়ে নেয়। তো দেখুন, যদি আপনিও এইভাবে করে দিতে পারেন আপনার বাচ্চাকে, তাহলে পরে বাচ্চা সব কিছু খেয়ে নিবে। আপনি সবুজ কোনো শাকসবজি এখন বাচ্চারা খেতে চায় না, আপনি যদি সবুজ শাকসবজিও সুন্দর করে বানিয়ে আপনার এইভাবে সার্ভ করেন, নানা রকমভাবে সাজিয়ে, ধরুন কার্টুন বানিয়ে দিলেন বা কিছু করে দিলেন বা সাজিয়ে দিলেন। আমি যেরকম একটা ওই যে গাছের মতো তৈরি করেছি, এইদিকে দেখুন একটু ছক্কার মতো তৈরি করেছি, আর এখানে এই যে মিষ্টি। তো এরা অতি সহজে খেয়ে নেয়। তো এই জন্যই আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আপনাদের বাড়ির বাচ্চাও যদি ফল খেতে না চায়, দেখুন এখন ফল খাওয়াতেই হবে বাচ্চাকে। বাচ্চাদের শুধু এখন একটাই নেশা, আমরা চকলেট খাবো, নানা রকমের জাঙ্ক ফ্রুট খাবো, তারপর আপনার দোকানে নানা রকমের খেলনা পাওয়া যাচ্ছে কুরকুরে চিপসের সাথে, আমরা এসব খাবো, এগুলির পিছনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যেগুলো ঘরোয়া খাবার সেগুলি খেতে চায় না। এইভাবে যদি আপনি বানিয়ে খাওয়ান বাচ্চাকে, বাচ্চা কিন্তু খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, এভাবে আপনারাও বানান, আপনারাও বাচ্চাকে খাওয়ান, দেখুন বাচ্চা খেয়ে নেবে, কোনো সময় লাগবে না। তো খুব চট জলদি খেয়ে নেবে ওরা। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দয়া করে দেখবেন। দেখলে পরে আপনি হয়তো এরকমভাবে অনেক কিছুই বুঝে যেতে পারবেন। আজকে আমার বাচ্চা কিছুই খেতে চায় না, সেই বাচ্চা যদি খেতে পারে তাহলে পরে মনে করি যে যত দুষ্টু বাচ্চাই হোক সেও খেয়ে নেবে। আমি আজকে এইভাবে সাজিয়েছি, কালকে আরেকভাবে সাজাবো। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি, কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন।